অবশেষে দুর্দান্তভাবে অভিষেক হয়ে গেল সারফারাজ খানের। ভারতীয় টেস্ট দলে অভিষেক হয়ে গেল। ভারত বনাম ইংল্যান্ড টেস্ট চলাকালীন তৃতীয় টেস্টে সারফারাজ খানের অভিষেক হয়ে গেল। 1 নম্বর পজিশনে অভিষেক হয়ে গেল। 2 নম্বর পজিশন তেনার হাতে যখন অনিল কুম্বলে ক্যাপটা তুলে দিয়েছিলেন, তিনাকে একটি আলাদা রকম অনুভূতিতে দেখা যায়, যে দুর্দান্ত একটা খুশির মোমেন্টে দেখা যায়। সারফারাজ খানের পিতাও স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। দুর্দান্তভাবে সারফারাজ খান যখন ক্যাপটি পেয়েছিলেন, ক্যাপটি নিয়ে বাবার কাছে দৌড়ে যান এবং পিতা এবং পুত্র দুজনে মিলে এক জায়গায় পিতা পুত্রকে চেপে জড়িয়ে ধরে আর পরে অঝরে কান্না করতে থাকে। একটা আলাদা রকম সুখ মানে অনুভূতি প্রকাশ করতে থাকে। সারফারাজ খানের পিতা ওটাকে ক্যাপের উপরে যে ভারতের লোগো আছে ওই লোগোতে চুম্বন করে। দুর্দান্তভাবে একটি অতুলনীয় কাজ করে। বহু কষ্টের ফল, মেহনতের ফল পেয়ে গেল সারফারাজ খান। বহু দিনের চেষ্টার ফলে টেস্ট দলে চান্স পেয়ে গেল দুর্দান্তভাবে। প্রথম টেস্ট শুরু হয়ে গেল। প্রথম টেস্ট ভারত টসে জিতে ব্যাট করতে আসলে দুর্দান্তভাবে খেলা শুরু হয়। প্রথম ব্যাট করতে আসে রোহিত শর্মা এবং জয়সওয়াল। ব্যাট করতে আসলে দুর্দান্তভাবে রোহিত শর্মা 196 বলে 131 রানের একটি বড় লম্বা ইনিংস খেলেন। 196 বলে 131 রানের একটা লম্বা ইনিংস খেলেন। তার মধ্যে যে 14টি 4 এবং 3টি ছক্কার মাধ্যমে তিনি এই লম্বা বড় ইনিংসটি খেলেছেন। দ্বিতীয়ত রবীন্দ্র জাদেজা, তিনি 225 বলে তিনি 112 রানের একটি লম্বা ইনিংস খেলেন। তার 9টি 4 এবং 2টি ছক্কার মাধ্যমে তিনি এই বড় ইনিংসটা খেলেন। সারফারাজ খান, যিনার অভিষেক হয়েছিলেন, দুর্দান্তভাবে সারফারাজ খান 4 এবং 1টি ছক্কার মাধ্যমে দুর্দান্ত একটি 62 রানের ইনিংস খেলে এবং 62 বলে দুর্দান্তভাবে ইনিংস খেলেন এবং সারফারাজ খান কিছু কারণবশত আউট হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে সারফারাজ খান আউট হয়ে যায় কিছু কারণবশত। দ্বিতীয়ত ভারতের বড় বড় দামি উইকেট তুলে নিয়েছিলেন মার্গুড, ইংল্যান্ডের বিখ্যাত বোলার মার্গুড, তিনি উইকেট তুলে নিয়েছিলেন। আর প্রথম যখন ইংল্যান্ড ব্যাট করতে আসে, ইংল্যান্ডের বিখ্যাত প্লেয়ারকে আউট করে দেয়। দুর্দান্তভাবে ভারতের বিখ্যাত বোলাররা আউট করতে থাকে, যেমন কুলদীপ যাদব 2টি উইকেট পেয়েছিলেন এবং রবীন্দ্র জাদেজা 2টি উইকেট পেয়েছিলেন এবং মোহাম্মদ সিরাজ 4টি উইকেট পেয়েছিলেন। দুর্দান্তভাবে প্রথম ইনিংসটা শেষ হলো।